প্রিয় শিক্ষার্থীরা, আজ রিমিডিয়াল অনলাইন ক্লাসে আমি দ্বাদশ শ্রেণীর দর্শনের সপ্তম অধ্যায় নিরপেক্ষ বাচনের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র এর গুরুত্বপূর্ণ M.C.Q এবং S.A গুলি নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা খুব ভালোভাবে জানো যে অধ্যায় থেকে কোনো DSA অর্থাৎ বড় প্রশ্ন হয় না, সেটা সংসদ নির্ধারিত। সেই কারণে এখান থেকে বড় প্রশ্নগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এখান থেকে M.C.Q হবে 2টি এবং S.A হবে 2টি, মোট নাম্বার থাকছে 4। এর আগে আমি তোমাদের 6টি অধ্যায় দিয়েছি এবং এর পরেও যতগুলি অধ্যায় আছে সমস্ত অধ্যায়গুলি এইভাবে আমি তোমাদেরকে M.C.Q S.A এবং DS এর ক্লাসগুলি দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অধ্যায়ে এর গুরুত্বপূর্ণ যে বড় প্রশ্ন সেগুলি পেতে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে সার্চ করে ক্লাসগুলিকে পেয়ে যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ভরে দেওয়া হয়েছে, পূর্বেই সেগুলো আপলোড হয়ে আছে, তোমরা সেগুলোকে প্লেলিস্টে গিয়ে খুঁজে দেখবে। তো আজকে আর বেশি না বলে তোমাদের শুরু করছি এই অধ্যায় অর্থাৎ নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের M.C.Q। 1 নম্বর, চিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করার অভিনব পদ্ধতিকে উদ্ভাবন করেছেন জন ভেন। 2, বুলীয় লিপি বা সমীকরণের উদ্ভাবক হলেন জর্জ বুল। সমজাতীয় সদস্যদের দ্বারা 3 নম্বর, সমজাতীয় সদস্যদের দ্বারা গঠিত জাতি বা দলকে বলে শ্রেণী। 4, একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানী হলেন জর্জ বুল। 5, ভেনচিত্রের উদ্ভাবককে জন ভেন। 6, শ্রেণী কয় প্রকার? শ্রেণী 2 প্রকার। 7, অসাত্ত্বিক শ্রেণী কাকে বলা হয়? শূন্য শ্রেণীকে অসাত্ত্বিক শ্রেণী বলা হয়। 8, কোন বচনের শ্রেণী সম্বন্ধ ব্যক্ত করা হয়? নিরপেক্ষ বচনের শ্রেণী সম্বন্ধ ব্যক্ত করা হয়। 9, এ বচনের বুলীয় লিপি বা সমীকরণ কোনটি? বি এস পি বার ইজিক্যাল টু 0। 10, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে কি বলা হয়? সি পরিপূরক শ্রেণী। 11, কোন বচনের সাত্ত্বিক বা অস্তিত্বমূলক তাৎপর্য নেই? এ সামান্য বচনের। 12, সাত্ত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য আছে? বি বিশেষ বচনের। 13, আকাশ কুসুম হলো ড্যাশ শ্রেণী? ডি শূন্য শ্রেণী। 14, নিরপেক্ষ বচনের একজন আধুনিক ভাষ্যকার হলেন এ জর্জ বুল। 15, এস এর পরিপূরক পদ হলো এ এস বার। 16, এস ইজিক্যাল টু এস সমান 0 শ্রেণী এর প্রতীক হবে সি এস ইজিক্যাল টু 0। 17, নিম্নলিখিত বচনগুলির কোন জোড়া সাত্ত্বিক ব্যঞ্জনা আছে? বে আই এবং ও বচনের সাত্ত্বিক ব্যঞ্জনা আছে। 18, সাদৃশ্য যুক্তি শ্রেণীর বুলীয় লিপি কি হবে? সে এস নট ইজিক্যাল টু 0। 19, মানুষ পদটির পরিপূরক পদ হলো এ অমানুষ। 20, ও বচনের বুলীয় লিপিটি হলো সে এস পি বার ইজিক্যাল টু 0। 21, মৎস্য কন্যা নেই বচনটির ভেনচিত্র হলো বি। এটা হবে একটি মাত্র বৃত্ত হবে এবং সেটার মাঝে ছায়াবৃত্ত করতে হবে, সেটা ছবি দেখতে পাচ্ছ। 22, কোনো ওএস নয় পি বচনটির বুলীয় ভাষ্য হলো বি এস বার পি বার নট ইজিক্যাল টু 0। 23, সকল অকবি হয় অমানুষ বচনটির বুলীয় লিপি হলো ডি এস বার পি ইজিক্যাল টু 0। 24, যে ভেনচিত্র দেখো ছবি দেখা হয়েছে একটি ভেনচিত্র, মানে কোন বচনের ভেনচিত্র সেটা বলা হয়েছে? ডি ও বচনের। 24, ভূত আছে এর ভেনচিত্র ভূত আছে এর ভেনচিত্র হলো কোনটি? সি। দেখো সেখানে একটি বৃত্তের মাঝে ক্রস মার্ক দেওয়া হয়েছে।
এবার আমি আসছি তোমাদের গুরুত্বপূর্ণ এসেগুলি নিয়ে, যার বাইরে আর একটি প্রশ্ন হওয়া সম্ভব নয়। আশা করছি প্রত্যেকটা প্রশ্নকে তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটিকে ভালোভাবে লক্ষ্য করবে, প্রয়োজনে থামিয়ে থামিয়ে লিখেও নিতে পারো। তো এসেগুলো বলা শুরু করছে। ভেন চিত্র কি? উত্তর, যুক্তিবিদ ভেন নিরপেক্ষ বচনকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি উদ্ভাবন করেছেন তাকে ভেন চিত্র বলে। 2. বুলীয় ভাষ্য অনুসারে নিরপেক্ষ বচনে কি প্রকাশ করা হয়? উত্তর, বুলীয় ভাষ্য অনুসারে নিরপেক্ষ বচনের দুটি শ্রেণীর সম্বন্ধ প্রকাশ করা হয়। 3. শূন্যগর্ভ বা সদস্যবিহীন বা অসাত্ত্বিক শ্রেণী কাকে বলে? উত্তর, যে শ্রেণীতে অন্তত একটিও সদস্য নেই এমন ধারণা করা হয় তখন তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। 4. সদস্যগর্ভ শ্রেণী বা অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? উত্তর, যে শ্রেণীতে অন্ততপক্ষে একজন সদস্যের অস্তিত্ব আছে এমন ধারণা করা হয় তখন তাকে সদস্যগর্ভ বা সাত্ত্বিক শ্রেণী বলে। 5. শ্রেণী কাকে বলে? উত্তর, সমজাতীয় সদস্যদের নিয়ে গঠিত জাতি বা দলকে শ্রেণী বলে। 6. পরিপূরক শ্রেণী বা পূরক শ্রেণী বা পরিপূরক শ্রেণী কাকে বলে? উত্তর, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পূরক শ্রেণী বা পরিপূরক শ্রেণী বলে। 7. অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? উত্তর, যে শ্রেণীতে একজনের অস্তিত্ব আছে এমন ধরা হয় তখন তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে। 8. কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে? উত্তর, আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। 9. কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই? উত্তর, এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। 10. অস্তিত্বমূলক দোষ কাকে বলে? উত্তর, যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই সেই বচনকে হেতুবাক্য করে যদি এমন বচন নিঃসৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। 11. এ সকল মানুষ হয় মরণশীল বচনটির ভেনচিত্র দাও। উত্তর, SP বার ইজিক্যাল টু 0। তারপরে দেখো চিত্রের মধ্যে দুটি বৃত্তের প্রথম বৃত্তকে ছায়াবৃত্ত করা হয়েছে, শুধুমাত্র এস এর অংশটুকুকে। 12. ই কোনো মানুষ নয় পশু বচনটির ভেনচিত্র দাও। উত্তর, SP ইজিক্যাল টু 0। দেখো এস এবং পি এই বৃত্ত দুটির মাঝখানে যে অংশটুকু আছে সেটুকুকে ছায়াবৃত্ত করা হয়েছে। 13. আই কোনো কোনো পাপী হয় দয়ালু বচনটির ভেনচিত্র দাও। উত্তর, SP নট ইজিক্যাল টু 0। দেখো ভেনচিত্রে এখানে এস এবং পি এর যে বৃত্ত তার সেই ভেনের মাঝ বরাবর যে অংশটি সেই অংশটিতে ক্রস মার্ক দেওয়া হয়েছে। 14. ও কোনো কোনো মানুষ নয় স্বার্থপর বচনটির ভেনচিত্র দাও। SP নট ইজিক্যাল টু 0। এখানে এস বৃত্ত এবং পি বৃত্তর মধ্যে এস বৃত্তের অংশে দেখো ক্রস মার্ক দেওয়া হয়েছে। 15. SP ইজিক্যাল টু 0 বচনটির ভেনচিত্র দাও। উত্তর, দেখো এস এবং পি এই ভেনের মাঝ অংশটুকুকে ছায়াবৃত্ত করা হয়েছে। 16. SP ইজিক্যাল টু 0 বচনটির ভেনচিত্র দাও। SP ইজিক্যাল টু 0 বচনটির ভেনচিত্র দাও। SP ইজিক্যাল টু 0 বচনটির ভেনচিত্র দাও। দেখো এখানে যে ছবিটি দেওয়া হয়েছে ভেনের, সেখানে কিন্তু উত্তরটি ভুল আছে, বইয়ে এটি ভুল হয়েছে তাই ভুলটা তোমাদের কারেকশন করে নিতে হবে। এর পারফেক্ট এটা নয়। যদি সমীকরণটা হতো S বার P বার ইজিক্যাল টু 0 তাহলে এই ভেনটি ঠিক ছিল, কিন্তু এখানে যে সমীকরণটি দেওয়া হয়েছে SP ইজিক্যাল টু 0 তাতে এই দুটি ভেনের মাঝের অংশটুকুকে ছায়াবৃত্ত করতে হবে। 17. সকল অকবি হয় অদার্শনিক বচনটির বুলীয় লিপি দাও। এর বুলীয় লিপি হবে এ বচন S বার P ইজিক্যাল টু 0। 18. পড়ি আছে বচনটির ভেনচিত্র দাও। উত্তর, P বার ইজিক্যাল টু P বার নট ইজিক্যাল টু 0। দেখো একটি মাত্র এখানে বৃত্ত হয়েছে, কারণ পড়ি আছে, এখানে পড়ি একটি পদ, আছে বা নেই কোনো পদ নয়, তার জন্য একটি পদ নেওয়া হয়েছে। আর আছে বলতে সেই বৃত্তের মাঝখানে অবশ্যই ক্রস বসবে, আর নেই বললে তাই সেই বৃত্তের মাঝে অবশ্যই সেখানে ছায়াবৃত্ত হবে। 19. পড়ি আছে বচনটির ভেনচিত্র দাও। পড়ি আছে বচনটির ভেনচিত্র
এখানে এটাও দেখো যে ভেনটি দেওয়া হয়েছে, তার কিন্তু ভেনটি ঠিক এখানে ঠিকমতো করা নেই, কারণ এখানে যদি বলতো অপরি আছে তবেই এখানে ভেনটি ঠিক ছিল। এখানে পরি আছে বলতে ওই যে মাঝে ক্রস চিহ্নটি বৃত্তের মাঝখানেই বসবে, তাই তোমরা বৃত্তের মাঝখানেই ক্রস চিহ্নটিকে বসে নেবে। প্রিয় শিক্ষার্থীগণ, যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।